কৃষ্ণনগরের মাটির দুর্গা এবার জাপানে। তরুণ অগ্নিভর হাতের ছোঁয়ায় বিদেশের মাটিতে বাংলার শিল্প। কৃষ্ণনগরের মাটির দুর্গাই পাড়ি দিচ্ছে জাপানে। কৃষ্ণনগরের ষষ্ঠীতলা এলাকায় তৈরি প্রায় 4 ফুটের দুর্গা প্রতিমা এবার পুজো হবে সুদূর জাপানের মাটিতে। আর এই প্রতিমার নেপথ্যে রয়েছেন কৃষ্ণনগরের তরুণ মৃৎশিল্পী অগ্নিভ পাল। মাটির পুতুল আর মৃৎশিল্পের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে নদিয়ার কৃষ্ণনগরের। সেই ঐতিহ্যকেই এবার বিদেশের মাটিতে পৌঁছে দিচ্ছেন এই তরুণ শিল্পী। কৃষ্ণনগর ষষ্ঠীতলা কোমরপাড়ার বাসিন্দা অগ্নিভ পাল বর্তমানে দ্বিজেন্দ্রলাল কলেজের 3য় বর্ষের ছাত্র। তবে পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই তার নেশা প্রতিমা গড়া। মাত্র 12-14 বছর বয়সে বাবা অলোক পালের হাত ধরে শুরু হয় প্রতিমা তৈরির হাতেখড়ি। বর্তমানে কৃষ্ণনগর ঘূর্ণির রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুবীর পালের কাছে শিল্পের পাঠ নিচ্ছেন তিনি। আর তাঁর হাতেই তৈরি হয়েছে এই বিশেষ দুর্গা প্রতিমা। উচ্চতা প্রায় 4 ফুট 2 ইঞ্চি, চওড়া 4.5 ফুট। 1-2 দিন নয়, টানা প্রায় 3 মাসের পরিশ্রমে তৈরি হয়েছে প্রতিমাটি। প্রতিমাটিকে দীর্ঘস্থায়ী ও মজবুত করতে ব্যবহার করা হয়েছে ফাইবার গ্লাস। প্রথমে মাটির কাঠামো, তারপর প্লাস্টারের ছাঁচ, সেখান থেকে ফাইবার গ্লাসে তৈরি হয়েছে চূড়ান্ত প্রতিমা। এরপর রং থেকে শুরু করে দেবীর চক্ষুদান সবটাই নিজের হাতে করেছেন অগ্নিভ। তবে জাপানের সঙ্গে অগ্নিভর এই আমার নাম অগ্নিভ পাল, আমার বাড়ি কৃষ্ণনগর ষষ্ঠীতলা কোমরপাড়ায়। এবছর তুমি এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে? এবছর এই দুর্গা প্রতিমাটি যাচ্ছে ইন্ডিয়া থেকে সুদূর জাপানে। এটা কত মাপের হচ্ছে? এটা হাইটটা আছে তোমার 4 ফুট 2 ইঞ্চি আর চওড়াটা আছে 4.5 ফুট। কতদিন লাগলো সময় তৈরি করতে? মোটামুটি 3 মাস করা। এটি ফাইবার গ্লাসের একটি প্রতিমা। এটা আমি প্রথমে মাটির করেছি, তারপরে সেটা প্লাস্টার হয়ে তারপর সেটা ফাইবার গ্লাসে ট্রান্সফার। এই বরাতটা এসছে আমাদের আগেও 3 বছর আগেও একবার গিয়েছিল জাপানের উদ্দেশ্যে প্রতিমাটি। সেখান থেকেই আগেও যেহেতু গিয়েছে, সেহেতু এবারও আমাদের একটি পারিবারিক সূত্রে চেনা জানা আছে, তিনি ওখানে থাকেন, তার মাধ্যমে এই অর্ডারটি আমাদের কাছে এসেছে। আনন্দের বিষয় এবং কৃষ্ণনগর পক্ষেও সেটা আনন্দের বিষয়। এবং কদিন আগেই, মাস খানিক আগেই কৃষ্ণনগর একটা জিআই স্বীকৃতি পেয়েছে, যার কারণে এটা আরও আমাদের গর্বের বিষয়। কৃষ্ণনগর থেকে আমাদের ঠাকুর পাড়ি দিচ্ছে সুদূর জাপানের উদ্দেশ্যে।